সো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ এবং এর গঠনের লাস্ট ক্লাসে। খুবই ছোট্ট সহজ এবং সুন্দর একটা ক্লাস, একটু ম্যাথ ফিল আসবে ক্লাসের মধ্যে। তো আশা করি ক্লাসটা খুবই ভালো লাগবে। আজকের ক্লাসের মুখ্য টপিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে জেনেটিক কোড। এইটাকে একটু বাড়িয়ে ছাড়িয়ে ট্রিপলেট, অ্যান্টিকোড, জেনেটিক কোডন, সেটার বৈশিষ্ট্য এগুলো আছে, এবং লাস্টে হচ্ছে একটা টপিক আছে মিউটেশন। তো আজকের ক্লাসের টপিক আসলে দুইটা, একটা হচ্ছে জেনেটিক কোড আর একটা হচ্ছে মিউটেশন। তো জেনেটিক কোডটাই মেনলি আজকের ক্লাসের টপিক, আর মিউটেশন যেটা, এটা অলরেডি আমরা অনেকবার বলেছি ক্লাসের মাঝে, তো ওইটারই আরেকটু ডিটেলস ভার্সনটা আজকে দেখবো, বাট অত ডিপ ডিটেলস ভার্সন না। আও বললে তো পড়ে যাইতাম। আচ্ছা ঠিক আছে, দেখো। তো আমরা প্রথমে বুঝি যে জেনেটিক কোড জিনিসটা আসলে কি। ধারাবাহিকভাবে সজ্জিত প্রতি তিনটি বেস গুচ্ছ, ধারাবাহিকভাবে সজ্জিত। ধারাবাহিক মানে কি? ওই যে টিভি সিরিয়াল মানে ধারাবাহিক মানে কি? চলতেই থাকে, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা হতে থাকে। যেরকম আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে হচ্ছে, ধারাবাহিকভাবে 11টা পর্বের ক্লাস চলতেছে, আজকে লাস্ট পর্ব। তো এই যে আমাদের বেস যে আছে, এই বেসগুলো, বেস বলতে আমি বুঝাতে চাচ্ছি ATGC, নাইট্রোজেন ঘটিত বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। সো এই ATGC এই জিনিসগুলা আমি একটু লিখি। আমাদের বেস হচ্ছে ATGC এবং ইউ, এগুলার কথা বলতেছি। তো আমরা ছবিটাতে খেয়াল করলে দেখব ছবিতে কিন্তু টি নাই, ঠিক আছে? কেন টি নাই? কারণ আরএনএতে টি থাকে না, তো এই জন্য ছবিতেও আমাদের টি নাই। একটু পরে আমরা আরেকটু ডিটেলস জানবো যে কেন আসলেই টি থাকছে না এই জেনেটিক কোডনে। ওকে, যদিও যারা একটু স্মার্ট তারা অলরেডি বুঝে যাওয়ার কথা যে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকেই প্রোটিন হয়, এবং এই জেনেটিক কোডের উদ্দেশ্যই সেই প্রোটিন তৈরি করা, ঠিক আছে? মানে এটা জেনেটিক কোডন মানে বোঝা যাচ্ছে এটা জিন রিলেটেড কথাবার্তা। সো জিনের কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। তার মানে ডিএনএ থেকে তো এমআরএনএ হয়ে গেছে, এরপরে কিন্তু প্রোটিন তৈরির স্টেপ আসে। এই কারণে এখানে আমরা হচ্ছে টিকে ইনক্লুড করছি না, কারণ অলরেডি ডিএনএ থেকে আরএনএ হওয়ার সময় তো টি চলে গেছে বাপের বাড়ি। ওকে ফাইন। তো এই ছবিটাতে আমরা দেখছি আমাদের অনেকগুলো বেজ আছে, এই যে অনেকগুলো বেজ আছে। তো এরকম প্রত্যেকটা বেজ ধারাবাহিকভাবে আমাদের হচ্ছে আছে, এই যে GCUACGCGAGCUU এরকমভাবে ধারাবাহিকভাবে আছে, এবং এরা যে সঠিক অ্যামিনো অ্যাসিড নির্বাচন করে তার মধ্যে একটি সুনির্দিষ্ট কোডিং সম্পর্ককে আমরা হচ্ছে জেনেটিক কোড বলি। আমরা একটু খেয়াল করি, প্রতি তিনটা নিয়ে আমরা একটা কোডন বানাচ্ছি, প্রতি তিনটা বেস পরপর নিয়ে আমরা একটা কোডন বানাচ্ছি, এবং প্রতি তিনটা বেসই একটা না একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে বা চিহ্নিত করবে। প্রত্যেকটা কোড এখানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যামিনো অ্যাসিড প্রডিউস করবে বা তৈরি করবে। এরপর আমি একটু খেয়াল করি, এটার আরেকটু ডিটেলস ভার্সন। ডিএনএ বা আরএনএ বেস সমূহের মাধ্যমে জেনেটিক কোড প্রকাশ করা হয়। বইতে ডিএনএ, এমআরএনএ, টিআরএনএ সবগুলোতেই যে কোড থাকে সেই কথাটা বলা হয়েছে, যে সবগুলোতেই আমরা পরপর তিনটা বেস ধরলে কোড, বাট জেনেটিক কোডন অ্যাকচুয়ালি হচ্ছে এমআরএনএর বেস, ঠিক আছে? জেনেটিক কোডন বলতে আমরা বুঝবো পরপর তিনটা এমআরএনএর বেস। যেরকম ছবিতে তুমি যতবারই দেখবা, কোনোবারই দেখবা না যে টি আছে, কোনো ছবিতেই, তুমি গুগলেরও যে কোনো ছবিতে খেয়াল করে দেখবা কোনো ছবিতেই টি থাকবে না, কারণ এটা হচ্ছে এমআরএনএর বেস, আর এমআরএনএর বেস মানে আরএনএর বেস, আর আরএনএর বেসে হচ্ছে আমাদের টি থাকে না। জেনেটিক কোড হলো ডিএনএ অণুর নিউক্লিওটাইড অনুক্রম বা প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের অনুক্রমের মধ্যে একটি যোগাযোগ পদ্ধতি। মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এমআরএনএ থেকে আমাদের হচ্ছে এমআরএনএর এরকম তিনটা কোডকে আমি হচ্ছে জেনেটিক কোড বলতেছি, এবং লাস্টে আমি সেইটাকে একটা জেনেটিক কোডন বলতেছি। মানে এই তিনটা গুচ্ছ জিনিসকে আমি একসাথে কোডন বলতেছি। জেনেটিক কোড বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, অবশ্যই এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম, বায়োকেমিক্যাল ভিত্তি। হ্যাঁ, বায়ো মানে বায়োলজি, এটা তো আমরা বুঝি। কেমিক্যাল কথাটা কেন আসছে, যারা স্মার্ট তারা এমনিই বুঝে যাওয়ার কথা যে ATGC এগুলো সব হচ্ছে ক্ষারক, ক্ষারক মানে হচ্ছে রসায়ন, মানে রাসায়নিক পদার্থ। তার মানে এখানে বায়োলজি আছে, এখানে কেমিস্ট্রি আছে, এবং বায়োলজিক্যাল অর্গানিজমের ভেতরেই এই কেমিস্ট্রিটা
আছে, কারণ বায়োলজিক্যাল অর্গানিজমের ভেতরেই ATGC আছে এবং এইগুলোই আমাদের হচ্ছে কেমিস্ট্রি বা রাসায়নিক পদার্থ, এবং সেটা বংশগতির ভিত্তি, কারণ এই জিনিসটা মূলত আমাদের পিতামাতা থেকে আমাদের মধ্যে আসছে এবং পিতামাতার বৈশিষ্ট্যগুলো যেন আমাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রকাশ পায়, সেই জন্যই এটা হচ্ছে ধারাবাহিকভাবে চলে আসছে। একাধিক কোডন একই অ্যামিনো অ্যাসিড কোড করার প্রবণতাকে কোডের অবনমিতা বা রিডান্ডেন্সি বলে। একটু বুঝি, রিডান্ডেন্সি মানে মানে এক কথা বারবার, জিনিসটা হচ্ছে কিছুটা এমন। তো একাধিক কোডন মানে মনে করি দুইটা কোড একই অ্যামিনো অ্যাসিড প্রডিউস করছে, দুইটা কোড একই অ্যামিনো অ্যাসিড প্রডিউস করছে। ফর এক্সাম্পল AUC আর ACU, দুইটা কোড, দুইটা ডিফারেন্ট কোড, বাট এরা দুইজনই সেম একটা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করছে। তাহলে কি হলো, একটা কোড একটা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করলেই তো পারতো, কিন্তু একটা কোড দুইটা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করছে। এটাকে আমরা রিডান্ডেন্সি বলতেছি বা একই কাজ বারবার করা বলতেছি, কারণ একটা কোড তো অলরেডি একটা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করছেই, তা আবার কি দরকার ছিল, আবার দরকার ছিল না। কিন্তু এইখানে আমরা সেই ঘটনাটা দেখব যে একাধিক কোড একটা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করতেছে। ঠিক আছে, ফাইন। তাহলে কোডন কি? কোডন, এই যে দেখো প্রথমে যখন জেনেটিক কোডনের কথা বললো, এরপরে যখন কোডনের কথা বলতেছে তখন আরও এটাই স্পেসিফিক করে বলতেছে, কারণ দেখবা যে তোমরা বইটা যদি খেয়াল করে দেখো, আমি তোমাদের বইয়ের মধ্যেই দেখাতে পারি, বইয়ে যা আছে সেটা পড়াইতে আমি বাধ্য, আমার কিছু করার নাই। ঠিক আছে, বইতে টুকটাক জিনিস ভুলভাল থাকে, এটা আমি আগেই বলতেছি, বাট আমাকে ওইটা পড়াইতে হবে, এটা কিছু করার নাই, উস্তাদ সেজে লাভ নাই এখানে। হ্যাঁ, আচ্ছা, সো তোমরা একটু যখন খেয়াল করবা, এই যে যখন জেনেটিক কোডের কথাবার্তাগুলো বলেছে তখন এর মধ্যে কিন্তু বেশ হচ্ছে অনেক লেখালেখি আছে, টপার্স ব্লুপ্রিন্টে এগুলো সুন্দর করে গুছিয়ে লেখা আছে, আমি সেটাও দেখিয়ে দিব। তো এই জায়গাতে দেখবা ডিএনএ, এই যে দেখো, এই যে এখানেও দেখো ডিএনএ বা আরএনএ বেসসমূহের মাধ্যমে জেনেটিক কোড প্রকাশ করা হয়, এটা কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো আমরা কিন্তু জেনেটিক কোড বলতে তিনটা পরপর সিকোয়েন্সকে বুঝবো, জেনেটিক কোড বলতে আসলে এটাই বুঝায়, বা জেনেটিক কোড বলতে আসলে আরও স্পেসিফিক্যালি তোমরা যখন সংজ্ঞাটা খেয়াল করবা, সংজ্ঞাটাতেও লেখা আছে ধারাবাহিক সজ্জিত তিনটি বেস গুচ্ছ। তার মানে জেনেটিক কোড মানেই হচ্ছে তিনটা বেসকে আমার নিতে হবে, সেটা ডিএনএর হতে পারে, আরএনএর হতে পারে, এমআরএনএর হতে পারে। কিন্তু আমি যখন কোডনের কথা বলছি স্পেসিফিক্যালি যে আসলে অ্যামিনো অ্যাসিড কোড করে, যে আসলে প্রোটিন কোড করে, সে কিন্তু স্পেসিফিক্যালি অ্যামিনো অ্যাসিড থেকেই, সরি, এমআরএনএ থেকেই কোড করে। যে আসলে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড কোড করতেছে সে এমআরএনএ থেকেই করবে, সে ডিএনএ থেকে করবে না, কারণ এটা একটা সিকোয়েন্স আছে যে ডিএনএ থেকে এমআরএনএ হয়, এমআরএনএ থেকে প্রোটিন হয়, তাহলে অবশ্যই ওকে এমআরএনএ থেকেই সিকোয়েন্স করতে হবে বা এমআরএনএ থেকেই ওকে বের করতে হবে। বাট আমরা ডিএনএতে যে তিনটা এরকম বেজ আছে, আরএনএতে যে তিনটা বেজ আছে, বা টিআরএনএতে যেটা থাকে সেটাকে অবশ্যই অ্যান্টিকোডন বলে, বাট তারপরেও এই যে এরকম তিনটা যে জিনিস সেটাকে আমরা জেনেটিক কোডন হিসাবে অভিহিত করতে পারি। সো বেশি কনফিউশন হওয়ার কিছু নাই। ইন জেনারেল স্যার যখন এই বইটা লিখছেন তখন আসলে স্যার এই জিনিসটাকে খুব সিম্পলিফাই করে বোঝাতে চাইছে যে দেখো বাবারা, ডিএনএতে সিকোয়েন্স থাকে ATGC, আরএনএতে সিকোয়েন্স থাকে এরকম হচ্ছে AUGC, তুমি যেখান থেকেই তিনটা করে কোড নাও এটাকে তুমি জেনেটিক কোডন বলো, আমি এটা নিয়ে কোনো তর্কাতর্কির মধ্যে যাইতে চাচ্ছি না। এরপরে যখন কোডনের কথা বলতেছে, তোমরা বইতেও খেয়াল করে দেখবা, যখন কোডনের কথা বলছে তখন স্যার আরেকটু স্পেসিফিক্যালি ভাবে এটা ক্লিয়ার করে দিছে, এটা আরেকটু ক্ল্যারিফাই করে দিছে যে এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রম, একটা এমআরএনএ অণুর পরপর যে অনুক্রমগুলো আছে সেটার তিনটি বেসকে একত্রে আমরা হচ্ছে কোডন বলি। কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, অর্থাৎ যখন আমরা কোডনের সংজ্ঞা দিচ্ছি স্পেসিফিক্যালি আমরা হচ্ছে এমআরএনএ কথা বলবো। ঠিক আছে, ডান। এরপরে যে জিনিসটা আমরা আসতেছি, একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, কোডনের সংখ্যা। তো তোমরা এবার তোমাদেরকে আমি একটু টপার্স ব্লুপ্রিন্ট দেখাই দেই, যেহেতু তোমরা বইয়ের একটা জগা খিচুড়ি মার্কা অবস্থা দেখলা, তো এই জন্য তোমরা এবার টপার্স ব্লুপ্রিন্টটা সুন্দর করে দেখবা। টপার্স ব্লুপ্রিন্টে খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে বলা আছে। প্রথমে ইনসুলিন নামক একটা প্রোটিনের কথা বলা আছে, ওই যে ডায়াবেটিস হলে আমাদের শরীরের মধ্যে যে আমরা ইনসুলিন নেই, ওই ইনসুলিনের কথাই বলা হয়েছে। ইনসুলিনের প্রোটিনের জিনে 51টি, মানে ইনসুলিন 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। ইনসুলিন যেহেতু প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, একটা প্রোটিন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, সো ইনসুলিনটা 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, সেটা বলছে।
এবং 1 নং অ্যামিনো অ্যাসিডের একটা নাম বলছে, 51 নং অ্যামিনো অ্যাসিডের আরেকটা নাম বলছে। এগুলো অনেক সময় এমসিকিউতে বাড়াবাড়ি এমসিকিউ থাকে না কিছু, সেগুলো তো অনেক সময় দিয়ে দেয়, বাট এখন পর্যন্ত ওইরকমভাবে অ্যাডমিশনে এটা আসতে দেখা যায় নাই। 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে এই জিন থাকে, মানে মানুষের 11 নম্বর যে ক্রোমোজোম আছে, 11 নম্বর ক্রোমোজোমের যে ছোট বাহুটা আছে, দুইটা বাহুর মধ্যে একটা বাহু বড় একটা বাহু ছোট, সেই ছোট যে বাহুটা আছে সেই ছোট বাহুর শীর্ষে, মানে ছোট বাহুর একদম মাথায় বলা যায়, সেটাতে এই ইনসুলিন তৈরির জিনটা থাকে। এরপরে তোমাদেরকে এতক্ষণ আমি জেনেটিক কোডন পড়াইলাম, এখন আমি কোডনের সংখ্যা পড়াবো, ঠিক আছে? তো কোডনের সংখ্যা আজকে নেটে মেবি একটু ঝামেলা হয়েছে, এই কারণে হচ্ছে ভেজাল হচ্ছে। অ্যাপ থেকে ক্লাস করতে পারছো না, অ্যাপ থেকে ক্লাস করা লাগবে না, আজকে নেটে একটু ঝামেলা হয়েছে সেজন্য অ্যাপ থেকে ক্লাস নিতে পারি নাই, ঠিক আছে? প্রাইভেট ফেসবুক গ্রুপ, প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিছি আমি সেটা, ওকে? থ্যাংক ইউ মামুন এই যে বলে দিছে, ঠিক আছে? আমার বাচ্চারা তো লক্ষ্মী, আমি জানি। আচ্ছা দেখো, সংখ্যাটার ব্যাপারটা বুঝো, তুমি এখন জানবা যে জেনেটিক কোডন আসলে হচ্ছে 64টা। কেন এত থাকলো 64টাই, সেই হিসাবটা তোমাকে টপার্স ব্লুমে খুব সুন্দর করে বুঝাই দেওয়া আছে। দেখো আমরা জানি ডিএনএতে 4টা বেস থাকে, আরএনএতেও 4টা বেস থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রোটিন যখন আমরা গঠন করব সেখানে আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড থাকে, যে একটা মানে অনেক রকমের প্রোটিন আছে, তো অনেক রকমের প্রোটিন 20টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, মানে 20টার মধ্যে সেটা 3টা অ্যামিনো অ্যাসিড দিয়ে হতে পারে, 20টা দিয়েও তৈরি হতে পারে, 10টা দিয়ে তৈরি হতে পারে, 2টা দিয়ে তৈরি হতে পারে, যা ইচ্ছা হোক, বাট একটা প্রোটিন, আমাদের শরীরে যে প্রোটিনগুলো আছে সাধারণত সেটা 20টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এর মানে এই না যে পৃথিবীতে 20টাই অ্যামিনো অ্যাসিড আছে, পৃথিবীতে অনেক অ্যামিনো অ্যাসিড আছে, বাট 20টা অ্যামিনো অ্যাসিড দিয়ে সচরাচর এটা হচ্ছে তৈরি। এখন তোমরা জাস্ট ইমাজিন করো যে এক বেজে কোড হলে, মানে আমরা বোঝার চেষ্টা করতেছি যে কেন 3টা, অর্থাৎ এ সি ইউ বা এ সি সি, 3টা নিয়েই একটা কোড হতে হলো, এটা আমরা বোঝার চেষ্টা করছি। তো মনে করো এক বেজে কোড মানে কি, মানে হচ্ছে এ একটা বেস, এখান থেকে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, সি একটা বেস, সি থেকে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, ইউ একটা বেস, ইউ থেকে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, জি একটা বেস, জি থেকে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। তাহলে তুমি সর্বোচ্চ কয়টা অ্যামিনো অ্যাসিড বানাইতে পারতা আমাকে বলো? তুমি সর্বোচ্চ 4টা অ্যামিনো অ্যাসিড বানাইতে পারতা, কিন্তু বাকি যে 16টা অ্যামিনো অ্যাসিড থেকে গেল, 20টার মধ্যে 4টা গেলে আর 16টা থাকে, সেই 16টার কি হতো? সেই 16টা বসে থাকতো না একা একা বাসায়? এই জন্য এক বেজে কোডন হয় না। এরপরে আসে বিজ্ঞানীরা 2 বেজে করার যদি চেষ্টা করে, তাহলে দেখো 2 বেজে করলে কেমন হবে, সেটা এ হতে পারে, এ সি হতে পারে, এ ইউ হতে পারে, এ জি হতে পারে, আবার এর গেল, এবার তুমি সি দিয়ে করো, সি এ হতে পারে, সি সি হতে পারে, সি ইউ হতে পারে, সি জি হতে পারে। এরকমভাবে তুমি যদি করো, তুমি গুণে দেখবা তুমি সর্বোচ্চ 16টা বানাইতে পারবা, 4 গুণ 4, যেহেতু 4টা সংখ্যা আছে, কম্বিনেশন মোট হবে হচ্ছে 16টা, 16 রকমের তুমি অ্যামিনো অ্যাসিড বানাতে পারবা। এটা ম্যাথের খেলা, ম্যাথে হচ্ছে ফার্স্ট পেপারের 5ম অধ্যায় মেবি পারমুটেশন কম্বিনেশন, ওই চ্যাপ্টারটাতে এটা আছে যে 4টা এরকম নিয়ে, 4টা হচ্ছে এ সি ইউ জি নিয়ে যদি তুমি কোড করার চেষ্টা করো, তাহলে সর্বোচ্চ কয়টা করা যাবে, যদি 2টা করে করতা, এরকম টাইপের হিসাব হচ্ছে ওটা আছে, ঠিক আছে? তাহলে ওইখানে 16টা হচ্ছে করা যাবে, কিন্তু আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড আছে এগেইন, তাহলে আমাদের সেটা যথেষ্ট হবে না। এই জন্য আমাদের যখন আমরা 3 বেজে করতেছি, এখানে 4 দিয়ে 4কে গুণ কেন করছে, কারণ 2, যেহেতু 2টা করব এই জন্য হচ্ছে ডবল করছে, এটা 3টা করব এখানে হচ্ছে ট্রিপল করছে, মানে ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 4 স্কোয়ার আর এখানে কিন্তু 4 কিউব, তো 4 কিউব মানে হচ্ছে 64, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এটা বুঝতে পারতেছো আশা করি। এই যে 2টা হচ্ছে এর মাথায় গেছে, আর এখানে হচ্ছে 3 হচ্ছে এর মাথায় গেছে, আর ওইখানে কিন্তু 4-এর উপরে 1 ছিল, এই যে 1 হচ্ছে ওর মাথায় গেছে, ঠিক আছে? আচ্ছা, তো যখন তুমি 3টা বেজে কোড করার চেষ্টা করবা, তখন তুমি 64টা কোড পাবা, 64টা ডিফারেন্ট কম্বিনেশনের কোড পাবা। আপু সেটা দেখতে কেমন? যারা প্রথমবারের মতো দেখছো, আমি তো একটু পরে এমনিও দেখাতাম, বাট যারা প্রথমবারের মতো দেখছো তাদের যদি দেখার অনেক বেশি আগ্রহ থাকে, তাহলে এই যে এটা দেখতে পারো, এই যে এখানে মোট 64টা কোড আছে, মোট 64টা কোড হচ্ছে এখানে আছে বিভিন্ন কম্বিনেশনে,
এই দেখো এই যেরকম ইউ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে ইউ 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 সি, এরকম বিভিন্নভাবে এই দিক বরাবর একটা ছক করছে, এই দিক বরাবর একটা কলাম করছে, তারপরে ওই অনুযায়ী কম্বিনেশন এখানে সাজাইছে। এভাবে মোট 64টা কোডন আছে, যেটা আমাদের 20টা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করার জন্য এনাফ। তাহলে 64টা কোডন যদি 20টা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করে, তাহলে অবশ্যই এমন কিছু কোডন আছে যারা একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করতেছে। মানে ব্যাপারটা খেয়াল করো, 1 2 3 4 4টা কোড সেম অ্যামিনো অ্যাসিডকে কোড করতেছে। কিন্তু ঠান্ডা মাথায় খেয়াল করো, তুমি যদি এই ইউ খোঁজো, এ সেরিন ছাড়া আর অন্য কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড কিন্তু বাপের জন্ম কোড করবে না। অর্থাৎ একটা কোডন একটাই অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, কিন্তু একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। মানে তুমি জাস্ট এই লেখাটার দিকে তাকাই চিন্তা করো, সেরিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড যেটাকে আরও পরে থাকতে পারে, বাট আমি এখানকার পার্সপেক্টিভ থেকে ধরছি। সেরিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, সেটা 1 2 3 4 4টা কোড 4 জনই সেরিনকে প্রকাশ করে। কিন্তু তুমি যদি ইউ নাও, এই ইউ এই সেরিন ছাড়া ওর বাপের জন্মে আর অন্য কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করবে না। তাহলে কে লয়াল, কোডন লয়াল নাকি সেরিন লয়াল? লয়াল কে বলো তো? লয়াল কিন্তু কোডনটা আসলে। মানে আমার পার্সপেক্টিভ থেকে আমি যখন মনে রাখতাম, আমি ভেবে মনে রাখতাম যে লয়াল আসলে কোডনটা। কারণ এই ইউ ও সারা জীবন এই সেরিনকেই ভালোবাসছে, কিন্তু সেরিন এত দুষ্টু, সেরিন কিন্তু এর কাছ থেকেও কোডিত হয়, এর কাছ থেকেও কোডিত হয়, এর কাছ থেকেও কোডিত হয়, এর কাছ থেকেও কোডিত হয়। তাহলে দুষ্টুটা কে? দুষ্টুটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড না? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা আমরা ছিলাম টপার্স ব্লুপ্রিন্টে, ওখানে আবার একটু যাই। তাহলে এইবার কার্যকরী কোডনের কথা যদি তুমি দেখো, তাহলে আমরা গত ক্লাসেও পড়ছি, আগেও পড়ছি যে আমাদের একটাই স্টার্ট কোডন, একটা না, আচ্ছা আমাদের গত ক্লাসেও আমরা পড়ছি স্টার্ট কোডন আর হচ্ছে এন্ড কোডন, মানে সূচনা কোডন এবং হচ্ছে সমাপ্তি কোডন আছে। তো সূচনা কোডন হচ্ছে আমাদের আউজি, এবং সমাপ্তি কোডনও আমাদের হচ্ছে এখানে আছে ইউএএ, ইউএজি, ইউজিএ। তাহলে তোমার হিসাব মতে মোট 4টা কোডন আসলে বাদ যাওয়া উচিত, কিন্তু দেখো খেয়াল করে এখানে 3টা কোডন বাদ দিছে। এটাও কেন দিছে সেটাও আমি বলে দিচ্ছি, তোমরা এই বইটার দিকে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। শুরুর কোডনটা কই? এই যে এটা হচ্ছে আমাদের শুরুর কোডন, সেটা হচ্ছে আউজি। তোমাদেরকে আমি শিখাইছিলাম আউজি মানে তুমি ওয়েলকাম করতেছো, আসো বলতেছো। তো ওয়েলকাম করার অর্থ কি? যে তুমি একটা কিছু শুরু করতেছো। কিন্তু এই আউজি শুধু শুরুই করে না, ও মেথিওনিন তৈরিরও নির্দেশ দেয়। তাহলে এই আউজি, যে আমি বলতে পারি আউজি কিন্তু একটা অ্যামিনো অ্যাসিডও তৈরি করছে অ্যাট দ্য সেম টাইম, মানে আউজি শুধু শুরু করতে বলছে না, তার সাথে সাথে ও মেথিওনিনও তৈরির নির্দেশ দিচ্ছে। কিন্তু যেই 3টা স্টপ কোডন আছে, সেই 3টা স্টপ কোডন কিন্তু স্টপই করে, তারা কখনোই কিন্তু কোনো কিছু শুরুর নির্দেশ দেয় না। সেই 3টা ইয়ের নাম কি ছিল বলো তো? উয়া, উ আ, উ গা, উ এ জি, মানে উ গা ওইটাই উল্টা করে উ এ জি। তাহলে আমরা খেয়াল করি, এই যে উয়া, উ গা, উ এ জি। এই জন্য 3টা কোডন আমার বাদ যাবে হিসাবে, কিন্তু একটা শুরুর কোডন, 3টা শেষ কোডন, 4টা বাদ যাওয়ার কথা। কিন্তু শুরুর কোডন কিন্তু একটা অ্যামিনো অ্যাসিডও তৈরি করে, এবং শুরুর কোডন কোন অ্যামিনো অ্যাসিড তৈরি করে এটা একটু জেনে রাখবা, সেটা হচ্ছে মেথিওনিন। শুরুর যে কোডন আউজি, এটা যে অ্যামিনো অ্যাসিডটা তৈরি করে সেটার নাম হচ্ছে মেথিওনিন। ওকে ফাইন, তাহলে টোটাল আমি বাদ দিব হচ্ছে 3টা, যেহেতু শুরুর কোডন একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, এবং 61টা কার্যকরী কোডন আমি পাবো। তো এই 61টা কোডন হচ্ছে আমাদের বিভিন্ন অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। কিন্তু আমি এমন কোনো কোডন পাবো না যে মেথিওনিনও তৈরি করতেছে, যে সেরিনও তৈরি করছে। অর্থাৎ আমি এমন কোনো কোডন পাবো না
যাকে আমি দেখব সে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডকে ভালোবাসতেছে। কোডন ইজ ভেরি লয়াল, ওরা একটাই অ্যামিনো অ্যাসিডকে ভালোবাসে। দুষ্টু হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ওরা বিভিন্ন মানুষের কাছ থেকে কোডিত হতে পছন্দ করে। আবার লজিক্যালিও তুমি চিন্তা করো, অ্যামিনো অ্যাসিড কিন্তু আমাদের শরীরের মধ্যে তৈরি হওয়া দরকার, ঠিক আছে, মানে প্রোটিন তৈরি হওয়া দরকার, যেহেতু প্রোটিন দিয়ে আমরা তৈরি হব। প্রোটিনে আমাদের যেমন কোষের সেল ওয়ালের যদি কথা বলি, সেটার স্ট্রাকচারে লিপোপ্রোটিন থাকে, তাহলে প্রোটিন তো ওখানে লাগবে আমার। তো প্রোটিন তো লাগবেই, যেখানেই হোক বলো আমার প্রোটিন লাগবেই। তো এই জন্য প্রোটিন বেশি বেশি তৈরি করতে হবে। এখন প্রোটিন বেশি বেশি তৈরি করে প্রোটিন যদি লয়াল হইতো যে হ্যাঁ আমি শুধু একটা কোডনের উপরেই সারা জীবন লয়াল হয়ে থাকবো, তাহলে ঝামেলা হয়ে যেত, বুঝতে পারছো? এই জন্য ও সবার কাছ থেকে কোডিত হওয়ার চেষ্টা করে। ফাইন, এরপরে আমরা দুইটা টার্ম পড়বো, একটা হচ্ছে ট্রিপলেট, একটা হচ্ছে অ্যান্টিকোডন। একদম সহজে বোঝো, ট্রিপলেট মানে এরকম যমজ তিনটা বাচ্চা সেটা না। ট্রিপলেট মানে হচ্ছে এতক্ষণ আমরা যে কথাগুলো বারবার বলে আসছি সেগুলাই, যে তিনটা বেস নিউক্লিওটাইড অর্থাৎ এ ইউ জি সি, এগুলা মানে এটা তো চারটা লিখে ফেললাম, বাট এ ইউ জি এরকম তিনটা সি এ এ সি ইউ এরকম টাইপের কার্যকরী গুচ্ছই ট্রিপলেট। তো ডিএনএর কোড বলো, এমআরএনএর কোড বলো, টিআরএনএর কোড বলো, সবাই হচ্ছে ট্রিপলেট। কোড মানেই ট্রিপলেট, এটা আমি শুরুতেই ক্লিয়ার করছি। এবং ট্রিপলেট সিকোয়েন্স হচ্ছে 5 থেকে 3 মুখী। আর জেনেটিক কোডও ট্রিপলেট, জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64 ট্রিপলেট দিয়ে গঠিত। আমরা তো এতক্ষণ দেখলাম যে আমাদের টোটাল ট্রিপলেট হচ্ছে 64টা। তো প্রতিটা ট্রিপলেটকে আমরা হচ্ছে কোডন বলতে পারি, এবং প্রতিটা কোডন 20 প্রকারের অ্যামিনো অ্যাসিডকে কোড করবে। যে কোনো একটাকে কোড করবে, খেয়াল করো এই শব্দটা, যে কোনো একটাকে কোড করবে, যেটাকে আমি এতক্ষণ ধরে বারবার বলছি যে একটা কোডন একটাই অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, সে একটার বেশি অ্যামিনো অ্যাসিডকে কখনোই কোড করবে না। 3টি বেস পেয়ার কম্বিনেশনকে আমি ট্রিপলেট কোড বলবো, আর বিশেষ অ্যামিনো অ্যাসিড কোড করার ট্রিপলেট সিকোয়েন্স হলো কোডন। একই কথা বারবার ঘুরায় ঘুরায় বলতেছে। এরপরে সে অ্যান্টিকোডন, আমি আগেও বলছি অ্যান্টিকোডন আমরা পাবো হচ্ছে টিআরএনএতে বা ট্রান্সফার আরএনএতে। টিআরএনএ অণুর 3টি বেস যা এমআরএনএর পরিপূরক হবে। তোমরা যখন ট্রান্সলেশন পড়ছো তোমরা দেখছো নিচে হচ্ছে এমআরএনএ থাকতো, উপরে টিআরএনএ এরকম করে রান করতো, স্ক্যানিং করতো যেটাকে বলে। আমার প্রাইভেট ফেসবুক গ্রুপে একটা স্টুডেন্ট সেদিন কোশ্চেন করছিল, আপু হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে তো হচ্ছে প্রোটিন তৈরি হয়, তো ট্রান্সলেশনের সময় টিআরএনএ ছিল, এমআরএনএ কই গেল? ডিএনএ থেকে না এমআরএনএ তৈরি হলো, এবার না এমআরএনএ দিয়ে আমি প্রোটিন বানাবো, তো টিআরএনএ তো ছিল, এমআরএনএ কই গেল? ব্যাপার হচ্ছে এমআরএনএ নিচে এমনভাবে চাপা পড়ছে, ও ছবিটা ওইভাবে খেয়াল করে দেখে নাই। আমি কিন্তু ক্লাসে পড়াইছি, বাট ও খেয়াল করে এটা দেখে নাই। মানে মানুষের মিস্টেক হইতে পারে, এটা এমন আহামরি কিছু না। সো ও খেয়াল করে দেখে না, ও আমাকে এই কোশ্চেনটা করছে। আমার কোশ্চেনটা খুব ভালো লাগছে, মানে আমি খুব মানে আমার মনটা খারাপ ছিল, বাট কোশ্চেনটা পড়ার সাথে সাথে আমার মনটা ভালো হয়ে গেছে, বুঝছো? তো ব্যাপার হচ্ছে নিচে যে এমআরএনএটা থাকে, এই নিচের এমআরএনএতে যদি জি থাকে, তাহলে টিআরএনএতে সি থাকবে, অর্থাৎ ওইটার পরিপূরক, অর্থাৎ জি এর পরিবর্তে সি থাকে, এর পরিবর্তে ইউ থাকে, জি এর পরিবর্তে সি থাকে, এরকম নিচে যেটা থাকবে এমআরএনএতে সেটারই অ্যান্টিকোডন, মানে সেটারই পরিপূরক কোডন টিআরএনএতে থাকে, ঠিক আছে? তো টিআরএনএর অ্যামিনো সাইটের উল্টো দিকে অ্যান্টিকোডনের অবস্থান করে। আমরা জানি টিআরএনএর এখানে হচ্ছে অ্যামিনো সাইড থাকে, অ্যামিনো অ্যাসিড সাইট থাকে, এটার একদম উল্টো দিকে আমাদের অ্যান্টিকোডনটা অবস্থান করে। আর এমআরএনএ অণুর কোডন যদি 5 এরকম হয়, মানে এ জি ইউ হয়, তাহলে এখানে ইউ সি এ হবে, ওই যে জাস্ট বলছে উল্টা হবে, শেষ। আচ্ছা, এমআরএনএ কোডনের স্বরূপ, ঠিক আছে, এটা কি বলতেছে আমরা একটু দেখি। এমন আহামরি কোনো কথা বলতেছে না। আচ্ছা, এই যে এটা এই ছকটার কথা বলছে। তোমরা আমাকে অনেক প্রশ্ন করবা পরে, তো অনেক প্রশ্ন করার আগে আমি তোমাদেরকে একটা সহজ উত্তর দিয়ে দিই। বইতে এই ছকটা যেটা আছে, তুমি অলরেডি স্টার্ট কোডন এন্ড কোডন পড়ে ফেলাইছো। আপু তোমাকে এটা সহজভাবে বলে দিছে, স্টার্ট কোডন আউজি মানে আসো, আর এন্ড কোডন হচ্ছে উয়া উগা উ এ জি, উগা গা মানে হচ্ছে জি এ, তাহলে উ এ জি জাস্ট উল্টা যাবে। আর স্টার্ট কোডন মেথিওনিনও শুরু করে, মানে মেথিওনিন বানাতে পারে। আচ্ছা, এরপর অন্য কোনো অ্যামিনো অ্যাসিড, মানে অন্য কোনো কোডন কি অ্যামিনো অ্যাসিড বানায়, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই।
আর যদি মুখস্থ করতে চাও বইটা আগে পড়ো, শুধু অধ্যায়টা না, বইটা পড়ো, বইটা রিভিশন দাও, অন্য সাবজেক্ট পড়ো, পড়ে যদি আল্লাহ তোমাকে সময় দেয় তাহলে তুমি করো। আমি শুধু তোমাকে এটা জানাই দিতে চাচ্ছি, আমি কিন্তু বায়োলজিতে পড়াশোনা করছি, তোমরা জানো, অনার্স মাস্টার্স করে ফেলাইছি, থিসিস করছি, সব করে ফেলাইছি। আমি আজ পর্যন্ত এটা মুখস্থ করিনি, আমি এটা জানিও না, আমার এটা মুখস্থ করা কখনো লাগেও নাই। তার মানে বুঝতে পারছো এটা কত লেস ইম্পর্টেন্ট। অনেক সময় অ্যাডমিশনে ভেজাল করে, অনেক সময় অ্যাডমিশনে কোশ্চিন আসে, সেটার জন্য টপার্স ব্লুপ্রিন্টের কোশ্চিন ব্যাংক সেকশনটা দেখবা যে কতগুলো কোশ্চিন পড়ে এমন একটা কোশ্চিন আসছে যেটা হয়তো তুমি কমন সেন্স দিয়ে এমনি বের করতে পারবা, এরকম কোনো কোশ্চিনই আসছে। তারপরও একটা বা দুটো থাকবে, ওই একটা দুটোর জন্য মরিয়া হয়ে যাওয়া লাগবে না কোনো। এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে এটা, চাইলে কিছু শর্টকাটও আছে, কিছু শর্টকাট দিয়েও এটা মুখস্থ করা যায়, বাট এটা অনেক লেস ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট কাজ আছে ইন্টারনে করার মতো, হ্যাঁ, এই লেস ইম্পর্টেন্ট কাজটা নিয়ে আমরা এত বেশি বদার হব না, ইটস জাস্ট আমাদের সময় নষ্ট হবে, তো স্কিপ ইট, ঠিক আছে? আচ্ছা, বাট স্টপ কোডন আর স্টার্ট কোডন, এবং স্টার্ট কোডন যে মেথিওনিন বানায় দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর জেনেটিক কোডের বৈশিষ্ট্যাবলী, জেনেটিক কোডের বৈশিষ্ট্যাবলী আমরা চলে যাচ্ছি। আচ্ছা, খেয়াল করি, আমরা অলরেডি জেনে গেছি যে জেনেটিক কোডগুলো হচ্ছে আমাদের ট্রিপলেট, এবং 64টা ট্রিপলেট আমরা এখানে পাবো। প্রতিটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে, আমরা সেটাও জানি। একটা কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে না, আমরা সেটাও জানি। নন ওভারল্যাপিং বলতে কি বোঝায় আমি বুঝাচ্ছি, দেখো, AUGCSA CAU মনে করো কোডন আছে, এখানে কয়টা কোডন আছে? একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা কোডন আছে। এটা একটা অ্যামিনো অ্যাসিড A নির্দেশ করে, এটা একটা অ্যামিনো অ্যাসিড B নির্দেশ করে, এটা একটা অ্যামিনো অ্যাসিড C নির্দেশ করে। এখন কখনোই এমন হবে না যে এইটা অ্যামিনো অ্যাসিড A নির্দেশ করতেছে, অ্যাট দ্য সেম টাইমে এইটুকু অ্যামিনো অ্যাসিড B নির্দেশ করতেছে। অর্থাৎ এই G যেহেতু এর অংশ ছিল, এই G কখনোই আবার B এরও অংশ হবে না, একটা শেষ হবে আর একটা শুরু হবে। এই যে আগে যেভাবে বলছিলাম, একটা শেষ হবে আরেকটা শুরু হবে, একটা শেষ হবে আরেকটা শুরু হবে। কখনোই এর আর ওর মাঝে জি আছে, জি এরও বন্ধু, জি ওরও বন্ধু, এটা হয় না। এটাও আমি সেম পদ্ধতিতে মনে রাখছিলাম। জেনেটিক কোডন হচ্ছে খুবই লয়াল, যেহেতু খুবই লয়াল সেই কারণে ও হচ্ছে এই সিস্টেমটা ফলো করে। ও দুই মুখা সাপ না, ও দুইজনের ভাগের না, ডাবল টাইমিং করে না যে ও দুইজনেরই মধ্যে থাকবে। ও এর মধ্যে চলে আসছে, এ অ্যামিনো অ্যাসিড বানানোর মধ্যে চলে আসছে মানে আসছে, ও বি অ্যামিনো অ্যাসিড বানানোর মধ্যে আর যাবে না। এটাকে আমরা বলতেছি নন ওভারল্যাপিং, মানে ওভারল্যাপ করতেছে না। সার্বজনীনতা, এই যে জেনেটিক কোড আমার শরীরে মেথিওনিন বানাচ্ছে, আম গাছের শরীরে গিয়ে মেথিওনিন না বানায় অন্য কিছু বানাবে, সেটা হবে না। তোমার শরীর তো বাদই দাও, তুমি তো আমার প্রজাতি। সো এইটা সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য, এবং আদিকাল থেকে শত বিবর্তন ধারা অতিক্রম করেও আজ পর্যন্ত এই জিনিসটা এমনই আছে। অর্থাৎ এটা হচ্ছে একদম ইউনিভার্সাল, সবার জন্য সত্য, হ্যাঁ? আচ্ছা, তারপরে তো আমরা জানি 3 অক্ষর বিশিষ্টতা, সেটা জানি, শুরু এবং সমাপ্তি কোড আছে সেটা জানি, এবং কোডগুলোর মাঝে কিন্তু কোনো কমা থাকে না, ঠিক আছে? এটাও ক্লিয়ার করে দিছে যেগুলো কোনো কমা থাকে না। যাদের বৈশিষ্ট্যগুলো মনে থাকবে না, যেহেতু বৈশিষ্ট্যগুলো মনে রাখার দরকার, কারণ এমসিকিউতে আসে নিচের কোনটা বৈশিষ্ট্য নয়, বা অনেক সময় দেখা যাচ্ছে চলেও আসলো যে জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো লিখো, তাদের জন্য স্মার্ট মেমোরি হ্যাকে একটা ছন্দ বলা আছে যে একটা স্টেশন শুরু হলো, সেই স্টেশন থেকে একটা রেলগাড়ি শুরু করলো যাত্রা, শুরুর কোড ছিল, সেই বগিতে প্রতিটা বগিতে 3 জন করে যাত্রী ছিল, এক বগি একটার বেশি জিনিস বহন করে না, এক বগির 2 কাজ নাই, মানে এক বগি হচ্ছে একটাই কাজ করে, বগিগুলো একটা আরেকটার উপর উঠে বসে না, একটা বগি শেষ হয় তারপর আরেকটা বগি শুরু হয়, এবং বগির মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, একটা বগির সাথে আর একটা বগি পরপর সাজানো। এটা একটা ট্রেনের গল্প দিয়ে এটা বুঝায়, মানে এটা হচ্ছে পয়েন্টগুলো মনে রাখা হয়েছে, বাট আমার মনে হয় যে এটা অনর্থক, তারপরে অনেকে পছন্দ করো সেই জন্য দিয়েছি খালি, হ্যাঁ? আচ্ছা, এরপরে
আচ্ছা, কিছুটা ব্যতিক্রম আছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে, কিছুটা ব্যতিক্রম দেখা যায় যে ওরা ইউএ এবং ইউএজি ট্রান্সলেশন বন্ধ করার নির্দেশ দেয়, বাট এটা খুব সিম্পল ব্যতিক্রম, এটা এমন আহামরি মানে ফোকাস করার মতো কোনো টপিক না, সো আই ওয়ান্ট টু ডিসকাস ইট। আচ্ছা, এরপর হচ্ছে হেরিডিটি, একদমই ছবিটার মতো। পিতামাতার বৈশিষ্ট্য আমাদের মধ্যে বা বাচ্চার মধ্যে সঞ্চরিত, মানে বাচ্চা কাচ্চার মধ্যে বা বাচ্চার পরেরও বাচ্চার মধ্যে, অর্থাৎ দাদা দাদির বৈশিষ্ট্য যে আমাদের মধ্যে আসে, এই প্রসিডিউরটাই হচ্ছে বংশগতি বা হেরিডিটি। এবং বংশগতির ভিত্তি হলো বংশগতীয় বস্তু, অর্থাৎ ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এগুলো সব কিছুই। তো এর মধ্যে একটা আছে ভৌত ভিত্তি, সেটা হচ্ছে ক্রোমোজোম, আর একটা হচ্ছে রাসায়নিক ভিত্তি, সেটা হচ্ছে ডিএনএ, যেহেতু ডিএনএ একটা রাসায়নিক পদার্থ। আচ্ছা, ডিএনএর অংশবিশেষ জিন আমরা জানি, বারবার জিন পড়ানোর সময় গত ক্লাসে এই কথাটা বলেছিলাম যে তোমরা মনে রাখবা যে ডিএনএই হচ্ছে জিন। ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ বা ক্রোমোজোমের প্রধান রাসায়নিক পদার্থই কিন্তু ডিএনএ, আর ডিএনএ বংশগতির রাসায়নিক ভিত্তি, খুবই সহজ কথা। এরপরে আমাদের লাস্ট টপিক মিউটেশন এবং ডিএনএ। আমরা জানি এই যে আমাদের সিকোয়েন্স, আমরা যে বলতেছি এ টি জি সি, মনে করে এরকম সিকোয়েন্স আছে এ সি ইউ এ জি সি টি টি, এরকম একটা সিকোয়েন্স হঠাৎ করে সব ঠিক আছে, জাস্ট মনে করো একটার কথাই বলি, এই সি এর জায়গায় আমার হয়ে গেল হচ্ছে ইউ, এটাই মিউটেশন। কেন হবে সি এর জায়গায় ইউ? হঠাৎ করে বলা নাই ক নাই ঠাস করে এরকম হয়ে গেল, এটাই মিউটেশন। মিউটেশন হচ্ছে হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন। এটা বিভিন্ন কারণে হয়। ওই যে আমরা যে বাজে বাজে খাবার খাই না, হ্যাঁ, ফরমালিন দেওয়া খাবার খাই, বিভিন্ন ওষুধ কেমিক্যাল দেওয়া খাবার খাই, এটার কারণে হতে পারে। রেডিয়েশন, বিভিন্ন ক্ষতিকর রেডিয়েশন, রশ্মি, সেটা যে কোনো কিছু, আর সূর্যের আলট্রাভায়োলেট রে হতে পারে, তারপরে হচ্ছে এক্স রে হতে পারে, যে কোনো কিছু, এটার কারণে আমাদের এগুলো হতে পারে। রেপ্লিকেশনে ভুল হলে, আমরা পড়ছি যে রেপ্লিকেশনে ভুল হয় না হলেও সেটা রিপেয়ার করার সিস্টেম থাকে, তারপরেও অনেক সময় ভুল তো হয়ে যায়। তারপরে দৈবচয়ন বা র্যান্ডম, এমনি বিনা কারণে। আচ্ছা, পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন মিনস জাস্ট একটা নিউক্লিওটাইড পরিবর্তন হবে, যেটা একটু আগে আমি দেখালাম যে হঠাৎ করে জাস্ট এই যে একটা নিউক্লিওটাইড বা একটা বেজে পরিবর্তন হয়েছে, পয়েন্ট। দ্য মিউটেশন যেটা একদম হ্যাপেন ইন অনলি সিঙ্গেল নিউক্লিওটাইড, মানে জাস্ট একটা জায়গায় হয়েছে, একটা পয়েন্টে হয়েছে, সেটাকে আমরা পয়েন্ট মিউটেশন বলতেছি। এরকম পয়েন্ট মিউটেশন চারটাই বইয়ে বলেছে, সেটা হায়ার স্টাডিজে গিয়ে তোমরা পড়বা, হায়ার স্টাডিজ মিনস অনার্সে গিয়ে পড়বা। আমি একদম সহজে বলি, মনে করো এটা একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সে এখানে জিসি ছিল, ওটা চেঞ্জ হয়ে এটি হয়েছে, তার মানে এক জোড়া নিউক্লিওটাইড চেঞ্জ হয়ে আরেক জোড়া নতুন নিউক্লিওটাইড বসছে। হঠাৎ করে, এটা বলে অ্যাডিশন, হঠাৎ করে দেখো এরকম একটা সিকোয়েন্স ছিল, এর মাঝখানে হঠাৎ করে একটা সিকোয়েন্স ঢুকে গেছে, সেটাকে আমরা বলি অ্যাডিশন, সংযোজন। কোনো একটা সিকোয়েন্স ঠাস করে সংযোজিত হয়ে গেছে। আবার কোনো একটা সিকোয়েন্স ছিল, সেটা হঠাৎ করে একটা সিকোয়েন্স বাদ হয়ে গেছে, যেরকম এখানে আমরা দেখছি জিসি সিকোয়েন্সটা হঠাৎ করে বাদ হয়ে গেছে, নিচেরটা নাই। আর আরেকটা হচ্ছে স্থান পরিবর্তন, পাশাপাশি দুইটা হচ্ছে আমার স্থান পরিবর্তন করবে, অর্থাৎ এটা ওখানে যাবে, ওটা এখানে আসবে। অর্থাৎ কোন একটা সিকোয়েন্স বাদ হয়ে যেতে পারে, কোন একটা সিকোয়েন্স যোগ হতে পারে, কোন একটা সিকোয়েন্স পাশাপাশি স্থান পরিবর্তন করতে পারে, কোন একটা সিকোয়েন্স উঠে গিয়ে অন্য একটা সিকোয়েন্স বসতে পারে। এই যে বিভিন্ন ঘটনা, এগুলোই হচ্ছে এক একটা মিউটেশন। যেহেতু এটা একটা নিউক্লিওটাইডে হবে, সেই জন্য এটাকে হচ্ছে আমরা পয়েন্ট মিউটেশন বলতেছি, নিউটেশন বলে ফেলছি কিনা জানি না, মিউটেশন বলতেছি। আচ্ছা, তো এরকম যদি একটা নিউক্লিওটাইডের কারণে বা পয়েন্ট মিউটেশনের কারণে কোনো একটা প্রজাতির মধ্যে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের পার্থক্য দেখি, খেয়াল করো, জাস্ট একটা নিউক্লিওটাইডের পার্থক্য হইছে, এটার কারণে প্রজাতিটার মধ্যে আমরা বিভিন্ন পার্থক্য দেখতেছি, বিভিন্ন প্রজাতিটার মধ্যে বিভিন্ন ভেরিয়েশন দেখতেছি। কারণ একটা নিউক্লিওটাইড চেঞ্জ হওয়া মানেও কিন্তু নতুন আরেকটা অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়া, নতুন আরেকটা বৈশিষ্ট্য তৈরি হওয়া। তো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম বলি। সিঙ্গেল নিউক্লিওটাইড মানে একটা নিউক্লিওটাইড চেঞ্জ হওয়ার কারণে যেই ঝামেলাটা ঘটছে, এই জন্য এটাকে আমরা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম বলি, যেটা একটা গোষ্ঠীর মধ্যে হবে। যেহেতু একটা নিউক্লিওটাইড চেঞ্জ হয়েছে, হাই পসিবিলিটিস কি যে ওই পুরা গোষ্ঠী চেঞ্জ হয়ে যাবে, এরকম তো হবে না, ওই গোষ্ঠীর মধ্যে কিছু বৈশিষ্ট্যে ভেরিয়েশন হবে,
খুবই মাইনর কিছু বৈশিষ্ট্যে হয়তো ভেরিয়েশন হবে, আবার অনেক সময় খুব ইম্পর্টেন্ট কোনো মেসেজ যদি ক্যারি করে ওই কোডটা, তাহলে বড় কোনো পরিশিষ্টেও পরিবর্তন হতে পারে। ইট ইজ মানে ইট ডিপেন্ডস আর কি। সো সেটাকে আমরা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, আমরা আমাদের সংক্ষেপে আসলে SNPS বলি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে মিসসেন্স মিউটেশন। খুবই সহজ, এইগুলা জাস্ট আমি 1 সেকেন্ড দেখাই যাব। মিসসেন্স মিউটেশন দেখো, মনে করো এই যে এই ছবিটা খেয়াল করো তাহলে বুঝবা। এটা একটা সিকোয়েন্স ছিল, এই সিকোয়েন্সটা বানাচ্ছিল হচ্ছে অ্যালানিনকে, ALA মানে হচ্ছে অ্যালানিন আর কি। এখন ওইখানে UCG ছিল, এখন UGG হয়ে গেছে। দেখো এখন UCG বানাচ্ছিল অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিডকে, এখন যেটা তৈরি হবে মানে এখন নতুন আরেকটা যে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে এটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, TRP, ট্রিপ্টোফ্যান। সো এর আগে তৈরি করতেছিল অ্যালানিনকে, এখন তৈরি করতেছে ট্রিপ্টোফ্যানকে। তার মানে জাস্ট একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স চেঞ্জ হওয়ার কারণে ও নতুন আরেকটা অ্যামিনো অ্যাসিড তৈরি করতেছে। তার মানে এটা হচ্ছে মিস সেন্স, অর্থাৎ ওর সেন্সটা মিস হয়েছে। এভাবে আমরা মনে রাখছি সবসময়, ওর সেন্সটা মিস হয়েছে। ও বানাচ্ছিল একটা অ্যামিনো অ্যাসিডকে, জাস্ট ওর একটা সিকোয়েন্স চেঞ্জ হওয়ার কারণে ও এখন বানাচ্ছে আরেকটা অ্যামিনো অ্যাসিডকে, অর্থাৎ ওর সেন্সটা মিস হয়েছে। আর আরেকটা আছে ননসেন্স। ননসেন্স কি? সুন্দর মতো বানাচ্ছিল UAG, হ্যাঁ UAG, এটা হচ্ছে মানে ও এক কথায় অ্যামিনো অ্যাসিড বানাচ্ছিল, সোজা কথায়। হঠাৎ করে অ্যামিনো অ্যাসিড বানাতে বানাতে স্টপ হয়ে যায়, মানে অ্যামিনো অ্যাসিড বানানোর আগে দেখো লেখা আছে প্রকৃত স্টপ কোডনের আগেই একটা স্টপ কোডন চলে আসে, দেখা যাচ্ছে স্টপ কোডন আসবে তার আগেই স্টপ হয়ে গেছে, অর্থাৎ ননসেন্স। এটা ইজ এ ননসেন্স না, মানে এটা তো একটা সিকোয়েন্স অনুযায়ী শেষ করার কথা ছিল, বাট তার আগে মানে ব্যাপারটা কি, পরীক্ষা দিতে গেছো, গিয়ে 1 ঘন্টা পরীক্ষা দিছো, পরীক্ষা তো শেষ হওয়ার কথা 2 ঘন্টা পরে, তুমি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বেরোয় চলে আসছো, তাহলে এটা কি এটা ননসেন্সের মতো কাজ না? এটাকে আমরা ননসেন্স মিউটেশন বলতেছি। আচ্ছা, ডান? ইয়েস, ডান। আমি তোমাদেরকে একটু জাস্ট একটা ছোট্ট ওভারভিউ দিয়ে নেই, যেহেতু আজকে প্রথম অধ্যায়ের শেষ ক্লাস। তোমরা খেয়াল করে দেখবা এই যে প্রথম অধ্যায়টা এরকম আছে এবং প্রথম অধ্যায় লাস্টে হচ্ছে সারসংক্ষেপ আছে। যারা পুরো অধ্যায়টা ভালো করে পড়েছো তাদের জন্য সারসংক্ষেপটা সহজ। সারসংক্ষেপ আমি পড়াচ্ছি না, বাট অবশ্যই এই যে এই কোশ্চিনটা খেয়াল করো, সাধারণত এদের মাপের ক্ষেত্রে মাইক্রোমিটার এবং ন্যানোমিটার ব্যবহার করা হয়। তোমরা খেয়াল করবা বইয়ের ম্যাক্সিমাম ইনফরমেশন এই সারসংক্ষেপে আছে, বাট অনেক সময় কিছু ইউনিক টাইপ অফ ইনফরমেশনও এই সারসংক্ষেপে দেওয়া থাকবে। এই সারসংক্ষেপ অবশ্যই পড়বা। এই সারসংক্ষেপ থেকে ভালোই কোশ্চিন আসে, বেশ ভালো, মানে সবগুলো পরীক্ষা, বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশনের তো প্রিয় জায়গা এই সারসংক্ষেপ, বুঝছো? এটা আমি পড়াচ্ছি না, কারণ এটা আলাদা আলাদা করে পড়ার কিছু নাই, আমি এগুলো অলরেডি তোমাদেরকে ভেতরে পড়াই দিছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমার প্রাইভেট গ্রুপে তোমরা জিজ্ঞেস করো, কোনো একটা লাইন যদি মিস যায় আমি তোমাকে ওটা রিপ্লাই করে দিব, ভয়েস দিয়ে বুঝাই দিব। আচ্ছা, এই সারসংক্ষেপ অবশ্যই পড়বা, নিজ দায়িত্বে পড়বা। এই জন্যই কিন্তু এটা দাগানো বইতে দেওয়া হয়েছে। দাগানো বইতে থাকুক আর না থাকুক, তোমার কাছে তো বোর্ড বই আছে, সো ওখান থেকে পড়বা। এই অধ্যায়টা কিন্তু শেষ। তোমাদেরকে একটা কথা বলি, জীববিজ্ঞান মনে রাখা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট জিনিস পুরো। আর এই প্রথম অধ্যায়টা খুবই ভেজাইলা একটা অধ্যায়। পুরোটা অধ্যায় জুড়ে এই 11টা পর্ব তোমাদের সব সময়কার জন্য এক একটা পার্ট বাই পার্ট সিকোয়েন্স। তোমরা যখনই পড়তে বসবা এই পার্ট অনুসারে তোমরা পড়বা। প্রথম কথা হচ্ছে এটা। যদি তোমরা অধ্যায়টাকে 2 ভাগে ভাগ করে ফেলো, তোমরা খেয়াল করে দেখবা তুমি 5 নম্বর পর্ব পর্যন্ত পারফেক্ট একটা হচ্ছে ভাগ, 6 থেকে 11 পর্যন্ত আরেকটা ভাগ। তো তুমি সব সময় যেই প্রসিডিউরে ফলো করো না কেন, আমি তোমাকে যেই অনুযায়ী ভাগ করে দিছি তুমি সারা জীবন এই প্রসিডিউরেই পড়বা, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। এবং সবচেয়ে বেশি এই ক্লাসগুলোতে যেটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়া তুমি কিভাবে মনে রাখবা, এবং সেটার জন্য অ্যানি কাইন্ড অফ মিসসেন্স, অ্যানি কাইন্ড অফ ননসেন্স আমি ইউজ করছি। কারণ দিন শেষে আমার একটাই টার্গেট, তোমাদের জন্য পড়া মনে থাকে, তোমরা যেন পরীক্ষার হলে গিয়ে এটা মনে রেখে আসতে পারো। তুমি অনেক শিখছো, অনেক পারো, অনেক জানো, অনেক বুঝো, পরীক্ষার হলে গিয়ে তুমি কিচ্ছু পারো না, ইউ আর জাস্ট জিরো, জাস্ট জিরো। একটা না 80টা জিরো তুমি,
বুঝছো? এই জন্য কম পারো সমস্যা নাই, বাট যাই পারো মনে রেখে পরীক্ষার হল পর্যন্ত যাইতে হবে, এটা মনে রাখো। আর আমি আমার লেখা জিনিস বলে আমি বলতেছি না, তোমার এই জীববিজ্ঞানের যাত্রাকে সহজ করার বেস্ট সঙ্গী কিন্তু টপার্স ব্লুপ্রিন্ট বা আমার ক্লাসে শেখানো পড়ার কৌশল। এটা তোমার সারা জীবনের অ্যাসেট। তুমি আস্তে আস্তে খেয়াল করবা যে তুমি অন্যান্য সাবজেক্টেও আমার মতো করে পড়া মনে রাখার চেষ্টা করবা। যারা আমার ক্লাস মনোযোগ দিয়ে করতে থাকবা, তো আর 2-3টা অধ্যায় যাইতে যাইতে তুমি দেখবা তুমি নিজেই হ্যাবিট হয়ে গেছে তোমার। যেরকম আমার কোর্সে স্টুডেন্টদের লেখার হ্যাবিটও এরকম হয়ে গেছে। তো এনিওয়ে, আজকে আসলে বোর্ড প্রশ্ন নাই, তোমরা বোর্ড প্রশ্নের অংশ চেক করলেও দেখবা জাস্ট ক আর খ আছে টপার্স ব্লুপ্রিন্টে। আমি তোমাদের দেখাও দিতে পারি, টপার্স ব্লুপ্রিন্টে শুধু ক আর খ এর অংশ আছে। এই যে এটা গেল, এই যে ক আর খ এর অংশ আছে, এখানে কোনো গ ঘ এর অংশ নাই, এবং লাস্টে হচ্ছে পর্ব 10 আর 11কে একত্রিত করে এমসিকিউগুলো আছে। এমসিকিউগুলো খুবই সহজ এমসিকিউ, একবার রিডিং করলে মনে থাকবে। নেক্সট ক্লাস 2 আগস্ট রবিবার ঠিক রাত 10টায় আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শুধুমাত্র পেইড কোর্সের স্টুডেন্টদের জন্য, সো এটা আর পাবলিকলি হবে না, ওয়েব অ্যাপ এবং আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে হবে। এবং আমাদের 1 আগস্ট পর্ব 1 থেকে 10 পর্যন্ত, 11 নম্বর পর্বটা ইচ্ছা করে আমার স্টুডেন্টদের জন্য ছাড় দিয়েছি, তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে, সবাই আমাকে একটু বলো অল ক্লিয়ার কিনা। অনেক সময় মডারেটর থাকে, মডারেটররা রিপ্লাই করে, ঠিক আছে? আচ্ছা, ইউটিউবে আর ক্লাস কেন হবে? ক্লাস তো ডান, ক্লাস তো শেষ। সারা জীবন তোমার কি কোর্সের স্টুডেন্ট হয়ে চাও যে আমি ফ্রি ক্লাস দিয়ে দেই বেশি বেশি করে? ঠিক আছে, তো পুরো কোর্সই ফ্রি করে দিবা, আর তখন কিছু বলবা না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চ্যাপ্টার ফাইনাল এক্সামের জন্য সবাইকে বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, শুভকামনা, দোয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ ফ্রম চ্যাপ্টার 1।